আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে মুরগির মাংসের ভুনা হবে আলু দিয়ে। রাজ করতেছে, প্রথমত লবণ দিছে, তারপরে দিচ্ছে হলুদ গুঁড়া পরিমাণ মতো। বেশি দিলে আবার একটু গন্ধ করতে পারে, কম দিবেন, যতটুকু দরকার ততটুকু দিবেন, বাড়তি দেওয়া দরকার নাই। তারপর দিতেছে মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো। অতিরিক্ত দিলে ঝাল লাগবে, কম দিলে মোটামুটি থাকবে। তারপর দিচ্ছে আদা, আদাও পরিমাণ মতো। আদা একটু বেশি দিলে ভালো হয়, কারণ আদাটা খেলে গ্যাসের যে প্রবলেমটা একটু কমে। তারপরে তেল দিচ্ছে, তেলটাও থাকবে পরিমাণ মতো। শুকনো মরিচ কড়াইতে দিয়ে দিল। এখন মাংসতে তেল দেওয়া হচ্ছে, পুরোটা চারোদিক দিয়ে ভালো করে তেল দিয়ে তারপরে এটা লাড়া দিতে হবে। তো এর আগে এই শুকনো মরিচটা তেলে ভাজা হচ্ছে আর কি। মাংসের তেলটা দেওয়া হয়েছে, এখন এটা পরিপূর্ণভাবে মাখানো হবে, যাতে মশলাটা মাংসতে পরিপূর্ণভাবে মিশ্রিত হয়। এখন দিচ্ছে মুরগির মশলা, যেটা দোকানে, মুদি দোকানে পাওয়া যায়। কোম্পানির নামটা বললাম না, কারণ প্রচার হয়ে যাব। এটা যতটুকু আছে এটা পরিমাণ মতোই বেশিই থাকে, তো সেই অনুযায়ী পুরোটা দিতে হবে, কারণ মাংসের অনুযায়ী মশলাটাও বেশি দিতে হবে, না হলে আবার স্বাদটা আসবে না। পুরোপুরি মাখাচ্ছে, যাতে মাংসতে কোনো কমতি না থাকে, মশলাটা পরিপূর্ণ যাতে না পায়, সেই জন্য ভালো মতো মাখাচ্ছে। তেল কম ছিল, আবার একটু তেল দিয়ে দিল, কারণ তেলটা পরিমাণ মতো দিতে হবে, যাতে বেশি না হয়, বেশি হলে আবার সমস্যা হইতে পারে। তো এটা বুঝায়, আর তারপরে পরিমাণ মতো মাখতেছে, যাতে খুব সুন্দরভাবে মিশ্রিত হয়। এখন ভালো মতো করে কড়াইটা সাইডে রাখা হইলো, দেন হাতটা ধুইলো, তারপরে লুসুনি দিয়া ওই কড়াইটা নামাবে, মাংসর কড়াইটা বসানো হবে। তারপরে মাংসর কড়াইয়ের উপরে ঢাকনাটা দেওয়া হবে, যাতে মাংসটা সিদ্ধ হয়, আলুটা সিদ্ধ হয়, মশলাটা ঠিক মতো পরিমাপ মতো যাতে মশলাটা বসতে পারে, সেই জন্য ঢাকায় রাখা। আর লাকড়ি চৌড়া তো ঠিক মতো লাকড়ি ধরতেছিল না, ফুদিয়ে ফুদিয়ে আগুন জ্বালানো লাগতেছিল। গ্রাম অঞ্চলে আমার পোসিং ভিডিও কেমন লাগতেছে বলতেছিলাম। তো যে ফুয়াইতেছে তার অবস্থা 12টা বেজে যেতেছে, আমার বন্ধু রাজের। তো যাই হোক, আগুনটা ধরলো লাস্ট পর্যন্ত। দেন তারপরে একটু লাকড়ি উকড়ি দিয়ে একটু আগায় উগায় দিল, যাতে আগুনটা ঠিক মতো ধরে। কারণ গ্রাম অঞ্চলে যদি মনে হয় গ্যাসের চুলা পাওয়া যায় না ওরকম একটা, কিন্তু আপনার লাকড়ি পাওয়া যায়, তো সেই জন্য লাকড়ি চুলাতে রান্না হয়। তো অলরেডি আমাদের কড়াইটা উঠে তরকারিটা একটু লাড়া দিতে হইতেছে, কারণ যাতে নিচে না লেগে যায়, কারণ নিচে লেগে গেলে তো আবার পোড়া পোড়া একটা গন্ধ আসে। তো গ্রাম অঞ্চলের লাকড়ি চুলাতে পোড়া গন্ধটা একটু ভিন্ন টাইপের ঘ্রাণটা আসে, ভালো নাও লাগতে পারে। তো আবার হরাটা উঠাই দিল, লাড়া দিচ্ছে, অলরেডি লেগে গেছে নিচে হালকা, কারণ তাপটা একটু বেশি ছিল। সো তরকারিটাও কাছাকাছি হয়ে যেতেছে। লাড়ার উপরে তরকারি আর কি ডিপেন্ড করে, কারণ কি লাড়াটা দিলে তরকারির যে মশলাটা আছে, আলু যেগুলো আছে, এগুলো সব আস্তে আস্তে মিশ্রিত হয় এবং কি নরম হয়ে যায় আলুটা, মাংসটাও নরম হয়ে যায়। এই যে লাড়া, এটা হলো পুরারি লাড়ার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। প্রকৃতির যে একটা ঘ্রাণ মাংসতে বের হচ্ছে, আমরা সেটা শুষে নিচ্ছি, ভাল লাগতেছে, খুব মজাদার একটা ঘ্রাণ আসতেছে, মনে হয় যে এখনই খেয়ে ফেলি। এর পাশাপাশি একটা শুটকির যে একটা মিশ্রিত, সেটা রান্না হচ্ছে। এটা শুটকিটা মূলত কড়াইতে দিয়েই ভাজতে হয়, দেন তেল দিয়ে পেঁয়াজ, তারপরে তেল দিয়ে এটা ভাজা ভাজা করতে হয়, তারপরে শুটকিটা দিয়ে লাড়ে দিয়ে শুটকির ভর্তাটা হয়ে গেল। তারপরে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে, অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।